হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেবপ্রিয়া লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর নতুন একটা ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম। এখন বাজে সকাল 6:30 আর আমার আজকেও উঠতে একটু লেট হয়ে গেছে। মা থাকলে বাড়িতে প্রায় সময় মাই ডেকে দিত প্রত্যেক দিন, কিন্তু মা বাড়িতে নেই, বাবা আমি আর হাজব্যান্ড আছি। তো সেই কারণে বাবা ঘুম থেকে উঠে কখনো বেলকুনিতে বসে থাকে, মা মানে আর আমাদের ডাকে না। মা হলে ডেকে দিত, সে তাড়াতাড়ি উঠে পড়তাম। আজ বেলাও হয়ে গেল অনেক, আর এখন বেলাটা যেন কেমন ঝটপট করে চলে যায় বুঝতেই পারি না। আর মানে সকাল হয়েছে মানে রোদটা এমন ওঠে মনে হয় যেন 8টা-9টা বেজে গেছে। তো যাই হোক, রোদের প্রকোপ প্রচণ্ড। বিছানাটা রেডি করে নেব, একটু গোছগাছ করে নেব। পুরো অগোছালো হয়ে থাকে আমার বিছানা সবসময়। মানে আমার হাজব্যান্ড যখনই আসে ওর জামা প্যান্ট গামছা সমস্ত কিছু বিছানায় রাখতে হবে। আলমার মানে সাইডে যে আলনাটা আছে সেটা সে দেখতেই পায় না, মোটামুটি সব জিনিস তার বিছানায় থাকে, সেগুলোকে তুলে দিতে হয়। তো চলো, আমার বিছানাটা পুরো কমপ্লিট। এবার আমি বাইরে যাব। আর চিরুনিও করে নিয়েছি। এটা আমার প্রত্যেক দিনের অভ্যেস নয় যদিও বা, যেদিন যেদিন আমার একটু মনে হয় যে না সকালে উঠে একটু মাথায় চিরুনি করি, সকালে উঠে চিরুনি করাটা কিন্তু ভালো। আমি একটা ইউটিউবে ভিডিওতে দেখেছিলাম, একটা ডাক্তার বলেছিল যে প্রত্যেক দিন সকালে উঠে চিরুনি করলে হেয়ার মাসাজ হয়, চুলটা ভালো থাকে অনেক। তো চলো বাইরে যাই, কাজ বাজ অনেক আছে। থালা বাসনগুলো ধুয়ে এখানে রেখে দিয়েছি। এবার একটু খাওয়া দাওয়া করবো। ঝাড় টাড় দেওয়া সমস্ত কিছু আমার কমপ্লিট। আমরা 3জনে খাবো, বাবার জন্য চা করে দিয়ে দিয়েছি, আর আমি আর আমার হাজব্যান্ড খাবো। কালকে আমরা দুধ রেখেছিলাম ফ্রিজে, আর সেটা দই হয়ে গেছে। আমি ভেবেছিলাম হয়তো দুধটা কেটে গেছে, হয়তো খাওয়াই যাবে না, কিন্তু খেয়ে দেখি খুব ভালোই লাগছিল। তো তাই প্রথমে একটু টেস্ট করেছি, তারপরে হাজব্যান্ডকে বলছি তোমাকে দেবো? ও বলছে দিয়ে দাও, যদি দইয়ের মতো খেতে লাগছে তাহলে দিয়ে দাও, খেয়ে নেবো। ওইগুলো নষ্ট করে আর কি হবে বলো। তো যাই হোক, আজকে আমাদের ফিশারিতে পড়েছিল গলদা চিংড়ি। গলদা চিংড়িগুলো খুব বড়ও নয় আবার খুব ছোটও নয়, মাঝারি সাইজের। 3জন খাবো, কিন্তু কতগুলো গলদা চিংড়ি দেখো। যেহেতু ঘরের হলে এরকমই অবস্থা হয়, যখন এগুলো বাজার থেকে কিনে আনা হতো তখন হয়তো হিসেব করে 2টো করে বা কোন সময় 1টা করেও রান্না করা হতো, কিন্তু যেহেতু ঘরের মাছ মানে যত পারো খাও। তো যাই হোক, আমার রান্নাটা কমপ্লিট। আমার বরমশাইয়ের পছন্দ হলো গলদা চিংড়ির মালাইকারি, তবে আমার মালাইকারিটা খুব একটা ভালো লাগে না। আমার গলদা চিংড়ির ভাপাটা খুব ভালো হয়, বাটি ভাতে খুব ভালো লাগে খেতে, কিন্তু আমার হাজব্যান্ডের মালাইকারি ছাড়া ভালোই লাগে না। তো তাই আজকে মালাইকারি করলাম। খাওয়া দাওয়া শেষ করে বিকেলে একটু বসেছি। রোদটা কেমন দেখো, মানে সবে বর্ষাকাল গেল, শরৎকাল আসছে সবে সবে, কিন্তু রোদটা এত পড়েছে যেন পুরো গ্রীষ্মকাল। আর এখন বাজে 1:54, এই অবস্থায়ও এত রোদ। তো চলো যাই হোক, একটু ঘুমিয়ে নিই। আজ হচ্ছে গিয়ে জন্মাষ্টমীর পরের দিন। আমাদের ঘরে জন্মাষ্টমীর পুজো বছর হয়নি। অবশ্য এমনি ঠাকুরকে যেরকম পুজো করা হয় সেরকম হয়েছে, তবে জন্মাষ্টমীতে আমাদের এখানে গ্রামে চল আছে, আজকের দিনে গোপালকে পুজো করতে হয়। আর সেটা মানে অনেক রকমের খাবারের মধ্যে দিয়ে আমাদের গ্রামে অনেক নিয়ম আছে। মানে আজকে জন্মাষ্টমীর দিন গোপালকে চাল ভাজা, নারকেল, তারপরে নারিকেলের নাড়ু, ছোলা ভাজা, মটর ভাজা, বাদাম ভাজা, তারপরে এইসব দিয়ে পুজো করতে হয়, আর বাড়ির সবাইকেও খেতে হয়। কিন্তু এবছর হয়নি, মানে মা বাড়িতে নেই, মা গেছে কলকাতা দিদির কাছে, আর বাড়িতে আছি আমি, আমার হাজব্যান্ড আর আমার শ্বশুরমশাই। তো 3জনই আছি। আর সেই কারণে আর বাবা তো চাল ভাজা খেতেই পারে না, তবুও আমরা কালকে চাল ভাজা ভেজে খেয়েছি। বেশি ভাজিনি, কারণ বাবা একদমই খেতে পারে না চাল ভাজা। আর আমি আর আমার হাজব্যান্ড খেয়েছিলাম। আর ছোলা মটরগুলো তো আনাই হয়নি, মানে গুরুত্বই দেওয়া হয়নি, পুজো যেহেতু হয়নি বলছি। কালকে এমনি ঠাকুরকে যেরকম পুজো করা হয় সেরকম হয়েছে, কিন্তু কালকে যে একটা বিশেষ দিনে গোপাল পুজো হয় সেরকম সেটা হয়নি, মা নেই বলে। তো যাই হোক, আমি তোমাদের সঙ্গে একটা কথা বলতে এলাম। আজকে একটা ভিডিও দেখছি, মানে হঠাৎ ইউটিউবে ভিডিও দেখতে দেখতে একটা ভিডিও হঠাৎ চোখের সামনে পড়লো। মানে কিছুদিন আগে, মানে 2 দিন আগে আমি আমার বিয়ের ভিডিও আপলোড করেছি। তো আশা করি তোমরা দেখেছো সেটা। তো যাই হোক, আমার ভিউজ তো কত হয় সেটা তো বলার নয়, যাই হোক ছাড়ো। তো যাই হোক, দেখেছো আশা করি। তো ওই ভিডিওটার একটা আমি থাম্বনেল তৈরি করব বলে কিছু ইউটিউবে সার্চ করছিলাম কীভাবে থাম্বনেলটা তৈরি করা যায়। তো সেই হঠাৎ একটা ইউটিউবে আমার সামনে থাম্বনেল এলো যে আমার বিয়ের রাজকীয়
আয়োজন। তো আমি দেখলাম ওই থাম্বনেলটা দেখে ভিডিওটা দেখলাম। তো ভিডিওটা দেখে আমার একটা কথা খুব আজ থেকে 5 থেকে 6 মাস আগে আমি একটা বং গার্ল মন্টি, তোমরা তো সবাই চেনো, একটা খুব বড় ইউটিউবার। তো ওই দিদির ভিডিওতে আমি দেখেছিলাম দিদিভাইয়ের ভাইয়ের বিয়ে অনুষ্ঠানটা। দিদিভাইয়ের ভাইয়ের বিয়ের পুরো ব্লগিংটা ভালো করে ছেড়েছিল। তো আমি ওই মেয়েটাকে কোথাও যেন দেখেছি, বা ওইভাবে অনুষ্ঠানটা, জাঁকজমক অনুষ্ঠানটা আমি কোথায় যেন দেখেছি। দিয়ে আমি মাথায় মানে অনেকক্ষণ ভাবার পরে যখন আমি ওই মন্টিদির ভিডিওতে সার্চ করলাম, তখন দেখলাম সেম মানে মন্টিদির ভাইয়ের বউ হচ্ছে ইনি, যিনি ভিডিওটা ছেড়েছেন যে আমার বিয়ের রাজকীয় আয়োজন। তো আমি তোমাদেরকে দুটো দিয়ে দিচ্ছি, এদিকে আর এদিকে দুটো ভিডিও দিয়ে দিচ্ছি। তো যাই হোক, আমি ওখানে দেখেই বুঝতে পারলাম যে এটা মানে মন্টিদির ভাইয়ের বউ। তো কিছু তারপরে আমি ওই চ্যানেলটা একটু দেখলাম, মন্টিদির ভাই মানে ওই ভিডিওটা দেখতে দেখতে ওই চ্যানেলটা দেখলাম। চ্যানেলটা দেখতে দেখতে আমি মানে একদমই অবাক হয়ে গেছি, মানে পুরো অবাক হয়ে যাওয়ার মতো বিষয়ও। চ্যানেলটা মাত্র 2 মাসের চ্যানেল, 2 মাস আগে চ্যানেলটা খোলা। তো 3 থেকে 4টে মতো শর্টস ভিডিও দেওয়া আছে। আমি ওটা ঠিক গুরুত্ব করলাম না, শর্টসগুলো বোধহয় মোটামুটি ওই 50 থেকে 60খানা ভিডিও হবে। তো যাই হোক, মাত্র 2 মাসের চ্যানেল, অথচ প্রত্যেকটা ভিডিওতে ভিউজ মানে অনেক বেশি, মানে 10,000, 20,000, 30,000, 40,000। আমি ব্যালকনিতে বসেছিলাম, প্রচণ্ড জোরে বৃষ্টি এসছে, সেই কারণে মানে আমার ফোনে মানে ক্যামেরাতে মানে জল আসছিল, সেই কারণে আমি ঘরের ভেতরে চলে এসেছি। তো কথাটা হচ্ছে মানে আমরা মেন কথা হচ্ছে কোনো বড় ইউটিউবারের রিলেটিভ বা কোনো বড় ইউটিউবারের সাপোর্ট বা সাহায্য ছাড়া এখনকার বাজারে ইউটিউবে দাঁড়ানো খুবই কষ্টকর। মানে 100 জনের মধ্যে 1 জন কি 2 জন হয়, না হলে হয়ই না, মানে বড় কোনো ইউটিউবারের সাপোর্ট ছাড়া। মানে সেখানে আমি দেখলাম মানে মন্টিদির যেহেতু মানে কি হবে ভাইয়ের বউ, বোনই বলতে পারো, সম্পর্কে কি হবে আমি বোঝাতে পারছি না। তো যাই হোক, ভাইয়ের বউ বলে মন্টিদির একটা বড় ইউটিউবার, সেই কারণে 2 মাসে ওর মনিটাইজেশন হয়ে গেছে, অ্যাডসেন্স বলো সব কিছুই চলে এসছে। তো 2 মাসে ইউটিউবে দাঁড়ানো কোনো ব্যাপারই নয়, কিন্তু আমাদের ক্ষেত্রে সে জায়গায় 3.5 বছর ধরে ইউটিউবে লাগাতার খেটে যাচ্ছি, শর্টস ভিডিও আপলোড করছি, ব্লগ আপলোড করছি, যেরকম পারি খেটে যাচ্ছি, কিন্তু আমাদের কিছুই হচ্ছে না। মানে কতটা মানে খারাপ লাগে সত্যি, মানে কেউ যে এগিয়ে যাচ্ছে এটাতে মানে আমি মোটেও হিংসা করছি না, কিন্তু দেখলে খারাপ লাগে যে আমি আজ এত দিন থেকে ইউটিউবে ভিডিও আপলোড করছি, ব্লগ বানাচ্ছি, ভিডিও সব কিছু আপলোড করছি, কিন্তু এগোতে পারছি না। সে জায়গায় খুব অল্প দিনে কেউ যখন এগিয়ে যায় তাদেরকে দেখে আমাদের মনে কষ্ট হয়। তো যাই হোক, এটাই যে বড় ইউটিউবার সাপোর্ট বা সাহায্য ছাড়া এই যুগের বাজারে এগোনো খুবই কষ্টকর। তো যাই